গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরের সমস্ত বন্ধুদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমি একটা চটজলদি মাছ করব। এটা বোয়াল মাছ। তোমরা দেখে বুঝতে পারছো এটা আমি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, বোয়াল মাছ তো অনেক রকমভাবেই হয়। আজকে আমি যেভাবে করছি দেখো তোমাদের কেমন লাগে। দেখো, এখানে আমার রয়েছে, এই জায়গাটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে একটা পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে রেড বেল পেপার, মানে ক্যাপসিকাম যেটা হয় লাল ওইটা। আচ্ছা, এখানে আমি যেটা করবো দেখো, এখানে রয়েছে আমার মিক্সি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখানে রয়েছে আমার চার মগজ। এবার আমি যেটা করবো দেখো, খুব সিম্পল রান্না। এবারে আমি যেটা করব, এই পেঁয়াজ, ধনেপাতা, রেড বেল পেপার, টমেটো, এখান থেকে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিলাম। এবার যেটা করব দেখো, এই যে চার মগজটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রান্নাতে তো নুন তো পড়বেই, এবং তাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। ব্যাস, এই হচ্ছে আমার উপকরণ। এবার এটাকে আমি পেস্ট করে দেবো, এটা পেস্ট বানিয়ে আনবো। দেখো বন্ধুরা, এই পেস্টটা আমি করে নিয়ে এসেছি। এবার যেটা আমি করব, এই পেস্টটা আমি এখানে ঢালছি। এটাকে পরিষ্কার করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দেখো, এখানেও লেগে আছে, এটা আমি নিয়ে নিলাম, নষ্ট করব না। আচ্ছা, এবার আমি করব কি, মাছটাকে আমি খুব ভালো করে মাখাবো। আচ্ছা, এবার যেটা করব দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। কালো জিরে আমি দেবো না, এবার জিরে ফোড়ন দেবো। একটু ভালো করে জিরেটাকে একটু নাড়াচাড়া করব। এটাকে একটু ভাজতে দিলাম, একটু ভালো করে, একটু লাল না হলে ভালো লাগে না। দেখো, লাল হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে রয়েছে আমার কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার তিনটে আমি হাত দিয়ে ফাটিয়ে এর মধ্যে আস্তে করে দিয়ে দেবো। ব্যাস, এটা হয়ে গেছে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে, এই যে মাছগুলো মাখিয়ে রেখেছি, এইটা আমি আস্তে করে এর মধ্যে ছেড়ে দেবো। এগুলো সব আমি দিয়ে দেবো। এবার যেরকম একটু গ্যাসটা বাড়াবো। এবার বাড়াবার পর আমি ওপর দিয়ে আর একটু তেল আমি একটু ছড়িয়ে দেবো। এইটার মধ্যে কিন্তু আগে থেকে বলে রাখি, এইটার মধ্যে কিন্তু এক বিন্দু জল পড়বে না। এটা গ্যাস কমানো থাকবে, এটার মধ্যেই এটা নাড়াচাড়া হবে। এটা কিন্তু আর কোনো জল পড়বে না, এটা এর মধ্যেই গ্যাস কমিয়ে নাড়াচাড়া করব। এটা খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এবার আমি এর মধ্যে একটু মেশাবো নুন। তখন আমি নুন দিইনি, এবার আমি মেশাবো নুন। এইটা কিন্তু আর একটু দিয়ে দেবো এর মধ্যে তেল, একটু ধার দিয়ে দিতে হবে একটু তেল। এটা জাস্ট গ্যাসটা কমিয়ে রাখবো,
ঠিক এইটাতেই রান্না হবে, কোনো কিন্তু এর মধ্যে আমি কোনো জল ফল কিচ্ছু দেবো না। এটা গ্যাসটা কমানো থাকবে, এই রসেতেই রান্না হবে। এটা হোক, তারপর তোমাদেরকে এসে আমি আবার দেখাবো। বন্ধুরা দেখো, আমি 5-7 মিনিট বাদে চলে এলাম, আস্তে আস্তে তেল ছেড়ে বেরোচ্ছে। আমাকে কিন্তু আরেকটু এটাকে রাখতে হবে, আরেকটু রাখতে হবে। দেখে এর মধ্যে কিন্তু কোনো কিছু বেশি কিছুই দিইনি, অল্প মানে ছোট্ট একটা পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু টমেটো আর একটু রেড বেল পেপার। দেখো তাতেই কিন্তু ভীষণ সুন্দর কালার এসেছে। 4 মগজ, কোনোটাই কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক না, সবই অল্প অল্প করে দিয়েছি। এবং এটা কিন্তু খেলে কোনো রিচও হবে না, কোনো রিচও নেই, একদমই হালকা। আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, ঠিক 10 মিনিট বাদে চলে এসেছি। দেখো ধার দিয়ে কি সুন্দর, এখান দিয়ে দেখো পুরো তেল ছেড়ে বেরিয়ে গেছে। কিচ্ছু মশলা দিইনি, সামান্য একটু তেল দিয়েছি, নামাবার সময় একটু তেল দিলাম, কিন্তু আর কিচ্ছু দিইনি। দেখো একদম দেখে মনে হচ্ছে কত মশলা ফসলা দিয়ে রান্না করেছি, কিন্তু কি আছে এর মধ্যে, কিছুই নেই। আধখানা টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ, দু চারটে পাতা ধনে পাতা, আর একটু 4 মগজ, আর এই ক্যাপসিকাম একটু। তাতে দেখো গ্রেভির টেক্সচার দেখেছো, দেখে মনে হচ্ছে প্রচুর মশলা ফসলা দিয়ে কিছু করা, কিন্তু বিশেষ কিচ্ছু দিইনি। এবার এটা আমার নামাবার পালা, তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এটা সার্ভ করেছি অলরেডি। দেখে বুঝতে পারছো যে অসম্ভব টেস্টি, কিন্তু তোমরা ভালো করে অবজার্ভ করেছো নিশ্চয়ই, খুবই অল্প মশলা দিয়েছি, কিছুই দিইনি, কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। এবং আমি করে দেখেছি, এটা খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে কেউ লোকজন এলে তোমরা এরকম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, যে কোনোর সাথে, ফ্রাইড রাইসও যদি দাও তার সাথেও ভীষণ ভালো যায়। এইভাবে তোমরা একবার করে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।